মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া মিসলু কদিয়াতুন ওয়ালা আবা হাসানিন লাহা মুতাআওয়ালুন ওয়া মিসলু কদিয়াতুন এটা জুমলা মুক্তাদা উজ্জা আছে এ কারণে মুজাফ ইলা হিসেবে ওয়া মিসলু কদিয়াতিন না ওয়া মিসলু কদিয়াতুন মানে ওয়া মিসলু হাযা কদিয়াতুন। আচ্ছা যাই হোক, দেখেন গত ক্লাসে আমরা পড়েছি লাইনফি জিন্সের পরে যেটা মুসনাদ ইলাই, সেটা তিন ধরনের অবস্থা জেনেছি আমরা। তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো যদি লা এবং মুসনাদ ইলাই উভয়ের মাঝে ফাসলা না আসে এবং মুসনাদ ইলাইটা না করা হয়, মুজাফ আর মুশাবা মুজাফ হয়, এই তিনটা গুণ পাওয়া গেলে মুজাফ কিংবা মুশাবা মুজাফ সহ, তাহলে লাইনফি জিন্সের পরে যেটা মুসনাদ ইলাই সেটাকে নসব দিতে হবে। যেমন লা গুলামা রজুলিন ফিদ্দারি, তো গুলামা রজুলিন, লা এবং গুলামের মাঝে কোনো ফাসলা নাই। আবার গুলামা রজুলিন না করা, গুলামা রজুলিন মুজাফ, এরকম হলে নসব দেওয়া ওয়াজিব। 2 নম্বরে পড়েছি আমরা যদি লা এবং তার ইসিমের মাঝে ফাসলা না আসে আবার না করাও হয়, এই দুটা গুণ ঠিক আছে, তবে মুজাফ আর মুশাবা মুজাফ না হয়ে মুফরদ হয়ে গেছে, এরকম যদি হয় আলামতে নসবের উপর মামনি হবে, লা রজুলা ফিদ্দারি। এরপরে যেটা পড়েছি সেটা হলো যদি লার পরে মারাফা হয়ে যায়, আগেরগুলোর মধ্যে কিন্তু না করা ছিল, লার পরে যদি মারাফা হয়ে যায় অথবা লা এবং তার ইসিমের মাঝে যদি ফাসলা এসে যায়, ফাসলা এসে গেলে এটা মারাফা হোক না করা হোক আর দেখার প্রয়োজন নেই। লার পরে যদি মারাফা হয় অথবা লা এবং তার ইসিমের মাঝে, তখন তার ইসিম থাকবে না, বা লা এবং মুসনাদ ইলাইয়ের মাঝে যদি ফাসলা এসে যায় তখন আরেকটা লা দিয়ে মারাফা হলে মারাফাটাকে, না করা হলে ফাসলা চলে আসছে না করা, এটাকে আরেকটা লা দিয়ে তাকরার করা ওয়াজিব। লা যাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, লা যাইদুন ফিদ্দারি আর ফাসলা আসলে লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, এবার তাকরার ওয়াজিব না। তো 3 নম্বরে যেটা আমরা সুরত করেছি মারাফা হলে অথবা ফাসলা চলে আসলে তাকরার ওয়াজিব, রফা ওয়াজিব, রফা ওয়াজিব তাকরারও ওয়াজিব। আচ্ছা রফা ওয়াজিব যে কেন? লা আমল করবে না সেই কারণে। লা যখন আমল করবে না, আগে যেমন মুক্তাদা খবর ছিল আবারও মুক্তাদা খবরের মধ্যে ফিরে যাবে না। এখন সেটার উপর একটা প্রশ্ন, একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে আমাদের মুসান্নিফে। এটা কি? লা আবা হাসানিন, লা আবা লাহা, দেখেন লা আবা হাসানিন লাহা ওয়া মিসলু কদিয়াতুন, এটা এমন একটা সমস্যা, মানে হাদিসাতুন আজিমাতুন, এটা একটা বড় সমস্যা। ওয়ালা আবা হাসানিন লাহা, এটার জন্য কোনো আবু হাসান নেই। তো আবু হাসান হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত, কুনিয়ত লকব এগুলো মারাফা, কুনিয়ত লকব এগুলো কি মারাফা, তাহলে আবু হাসান মারাফা কিনা? জি মারাফা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সমস্যার সমাধানকারী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে আকদাকুম আলিয়্যুন, তোমাদের মধ্যে সব থেকে সেরা বিচারক হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, এখন দেখেন আবা হাসান মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত মারাফা কিনা? তো আমরা কি বলেছি, মারাফা হলে আরেকটা মারাফা দিয়ে তাকরার করতে হবে, লার আমল বাতিল হয়ে যাবে, রফা দিতে হবে মুক্তাদা হিসেবে। আবা হাসান কি রফা হয়েছে নাকি নসব? আসমায়ে সিত্তা মুকাব্বারা হালতে নসবের মধ্যে আলিফ হয় বিদায় আলিফ হয়েছে, রফা হলে তো আবা হাসান হতো না, আবু হাসান হতো। এখন আগে যেটা পড়েছে আমরা, যদি মারাফা হয় অথবা ফাসলা আসে ওয়াজাবার রাফু ওয়াত তাকরিরু, এখন তো ওয়াজাবার রাফু ওয়াত তাকরিরু হয়নি মারাফা হওয়ার পরও, বুঝছেন এটা? তো আমাদের শারহে বলতেছে ওয়া মিসলু কদিয়াতুন, মানে ওয়া মিসলু হাযিহি কদিয়াতুন, হাযিহি কদিয়াতুন মানে হলো হাদিসাতুন আযীমাতুন, এটা একটা বড় ধরনের ঘটনা। ওয়ালা আবা হাসানিন, কোনো আবা হাসান নাই লাহা এই ঘটনার জন্য, মানে এই ঘটনার সমাধান করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ নেই। এটা বিরাট ঘটনা, এটা সমাধান করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি প্রয়োজন, কিন্তু এরকম ব্যক্তি বর্তমানে নাই, এরকম ব্যক্তি কেউ নাই। আচ্ছা যাই হোক, এখন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। ঠিক আছে, তো দেখেন লা আবা হাসানা, যেটা কি বলছে আমাদের মুসান্নিফে মুতাআওয়ালুন, এই ধরনের যেগুলো মারাফা দেখতে সূরাতান মারাফা কিন্তু তাকরার হয়নি, রফাও হয়নি, নসব হয়ে গেছে, মারাফা হলে তো রফা দিতে হবে, এই ধরনের বাক্য যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে? তাহবিল করতে হবে। এখন তাহবিল আমরা কিভাবে করতে পারি? তাহবিল এখানে দুই ভাবে হতে পারে। একটা হলো এখানে লা আবা হাসানিন লাহা, এটা মূলত লা মিসলা আবি হাসানিন লাহা, একটা মিসলা উজ্জা আছে, লা মিসলা আবি হাসানিন লাহা। তো লা লাইনফি জিন্স, মিসলা মুজাফ, আবি মুজাফিলাই মুজাফ, হাসানিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মিসলাইন মুজাফিলাই,
মুজাফ আর মুজাফিলে মিলে ইসমেলা সাবিতুন লাহা খবরে লা লাম হরফে jar হা মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবাফেলের সাথে সাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে লা ইসমেলা খবরে লা মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে এখনো তো মারাফা মিসলা মানলে তখনও তো কি তখনও তো মিসলু হবার কথা তাকরার হবার কথা না। মিসলু নাহাবু গয়রু এগুলো হলো মুতাওয়াক্কিল ফিল ইবহাম মুতাওয়াক্কিল এগুলো মারাফার দিকে এজাফত হলেও মারাফা হয় না। সেই হিসেবে আবি হাসান মারাফার দিকে মিসলা এজাফত হওয়ার পরেও কি মারাফা হয়েছে না করা তো না করা হয়েছে বিচার নসব পাবে না। লা এবং তার ইসিমের মাঝে ফাসালা নাই না করা হয়েছে মুজাফ হয়েছে এই তিনটা গুণ ফালে পাওয়া গেলে নসব না সে কারণে মিসলা নসব হয়েছে। এখন লা এটা মূলত ছিল লা মিসলা আবি হাসানিন লাহা সেখান থেকে লা আবা হাসানিন লাহা হয়েছে কেমনে মিসলা মুজাফকে হজব করে মুজাফিলাইকে তার জায়গায় রাখা হলো। মিসলা মুজাফকে হজব করে মুজাফিলাই আবি হাসানকে তার জায়গায় তো কায়দা হলো যেটা যার জায়গায় হয় তার হুকুমকে গ্রহণ করে তার এরাবকে গ্রহণ করে। সেই কারণে মিসলার মধ্যে যেটা নসব এরাব সেটা আবা গ্রহণ করেছে। মিসলার মধ্যে নসব না তা আবা ওই এরাবটা গ্রহণ করেছে। আবা যদি ওই এরাবটা গ্রহণ করে আবা তো আসমায়ে সিত্তা মুকাব্বারার একটি সেটার মধ্যে তার জবর হবে না সেটার মধ্যে হালত নসবে আলিফ হয়েছে বুঝছেন। এখন সুতরাং এটা না করায় আছে যদিও বা সূরাতান মনে হচ্ছে মারাফা হাকিকতান না করা ঠিক আছে ওই না করার জায়গা হয়েছে যেটা না করার জায়গা হয়েছে। এখানে তো আবু শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে বোঝাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত বললে কি একজন মত বললে তো অনেক হতে পারে শুধুমাত্র একজনকে বোঝালে তখন এটা মারাফা হয়ে যায়। আর আমি যদি বলি জায়েদ বললে মারাফা জায়েদের মত বললে না করা জায়েদের মত বকরও হতে পারে আরেকজনও হতে পারে মানে ফয়সালা করার দিক দিয়ে আর কি সর্বদিক দিয়ে না ঠিক আছে। আচ্ছা সুতরাং এখানে মিসলা আছে বিদায় মিসলার জায়গা হয়েছে না করার জায়গা হয়েছে এটা হলো একটা আবিল। তো মিসলার জায়গা এটা না করার জায়গা হয়েছে আবার ওর হালত গ্রহণ করছে হালত গ্রহণ করবে কারণ কায়দা হলো কোনো একটা শব্দ যদি কোনো একটা শব্দের জায়গা হয় তার হুকুমকে গ্রহণ করবে তার এরাবকে গ্রহণ করবে তার এরাবকে যেমন আমরা অনেক সময় বলি না খয়রুল আকিবাতি লিল মুত্তাকিন তো আকিবাতি কি বলি খয়রু মুজাব মাহজুব আছে তো খয়রু মুজাব যেহেতু মাহজুব সেখানে আমি আল আকিবাতি এটাকে খয়রের জায়গায় রাখলাম। এখন কি আল আকিবাতি লিল মুত্তাকিন পড়ি নাকি আল আকিবাতু লিল মুত্তাকিন পড়ি ওই মুজাফের জায়গা হওয়ার কারণে মুজাফের হুকুমকে গ্রহণ করছে না হয়তো আল আকিবাতি খয়রুল আকিবাতি ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন দ্বিতীয় তাবিল এখানে যেটা ওয়ামিসলু কদিয়াতুন ওয়ালা আবা হাসানিন যেটা আছে এটা দ্বিতীয় তাবিল হলো এখানে আবা হাসান অর্থ হলো লা ফয়সালা লা হায়দারা ওজনে ফাই আলুন ফাইসালুন লা ফাইসালা কোনো ফয়সালাকারী নেই লাহা ওই ঘটনার জন্য। এটা একটি বিরাট সমস্যা বিরাট ঘটনা এই ঘটনার জন্য কোনো ফয়সালাকারী লাহা হারমা জাহাদিহি কদিয়াতুন এটা তাহলে এখন চলো আবা হাসান এটা তাবিল কি দিয়ে ফয়সাল দিয়ে ফয়সাল হায়দার ওজনে হায়দার মানে সিংহ হায়দার মানে সিংহ লা ফয়সালা কোনো ফয়সালাকারী নেই লাহা এই ঘটনার জন্য এভাবে তাবিল করতে হবে। এখন দেখেন আবা হাসান কার জায়গা হয়েছে মিসলুর জায়গা না আবা হাসান হয়েছে ফাইসালের জায়গায় এটা দ্বিতীয় তাবিল তো ফাইসাল এটা তো না করা এটা ফাতার উপর মামনি ফয়সালের জায়গায় রাখা হয়েছে আবা হাসানকে। এখানে আবা হাসান মানে শুধু একজন না আবা হাসান মানে ফয়সালাকারী সত্য এবং মিথ্যার মাঝে ফয়সালাকারী এই বিষয়ে ফয়সালাকারী কেউ নাই। লা ফয়সালা লাহা আবা হাসান হয়েছে ফয়সালার জায়গায় ফয়সালকে হজব করে তার জায়গায় আবা হাসানকে রাখা হলো। তা আমরা তো জানি কোন একটা নাম দিয়ে আলম দিয়ে কোন একটি কুনিয়ত দিয়ে যদি গুণ মুরান নেওয়া হয় নাম হচ্ছে আলম মুরান নিয়েছে গুণ তখন এই আলমটা আর মারাফা থাকে না করা হয়ে যায় না। যেমন লিকুল্লি ফিরাউনিন মুসা ফেরাউন দ্বারা কি ফেরাউন মুরাদ নাকি বাতেল মুরাদ বাতেল আর মুসা দ্বারা কি মুসা ইসলাম মুরাদ নাকি হক মুরাদ হক মুরাদ তাহলে প্রত্যেক বাতিলের জন্য হক রয়েছে। এখন ফেরাউন এখানে মারাফা নয় সে কারণে ফেরাউন মুনসরিফ এখানে লিকুল্লি ফিরাউনিন এমনি ফেরাউন বললে গাড়ি মুনসরিফ না এখানে ফিরাউনিন মুনসরিফ আলমিয়ত দূর হয়ে যাওয়ার কারণে। যদি আলম দ্বারা কোনো একটা নাম দ্বারা যদি তার গুণ মুরান নেওয়া হয় প্রসিদ্ধ একটা গুণ নাম হাকিকি তাকে মুরান নেওয়া না হয় ওই মারাফা ওই এখান থেকে আলমিয়তটা মারফিয়ত দূর হয়ে যায়। তা আবা হাসান দ্বারা যখন ফয়সাল মুরান নিলাম ফয়সালাকারী সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী তখন এটা মারাফাটা দূর হয়ে গেছে না মারাফা দূর হয়ে গেছে ফয়সালের জায়গার মধ্যে এটাকে রাখা হয়েছে। তো ফয়সাল কিসের উপর মামনি ফাতার উপর লা ফয়সালা বললে
এখন আবা হাসানকে যখন তার জায়গায় রাখলাম, আবা হাসান সেটাও ফাতার উপর মামনি হওয়ার কথা, কিন্তু আসমা ইয়ে সিত্তা মুকাব্বারাই তো ফাতা আলিফ দিয়ে হয়, জবর কি দিয়ে হয়, আলিফ দিয়ে। এখানে ফাতার উপর মামনি বলা হয়নি, আলামতে নসবের উপর মামনি। তাসমা ইয়ে সিত্তা মুকাব্বারার মধ্যে তো আলামতে নসব আলিফ, সে কারণে এটা আলামতে নসবের উপর মামনি, আলামতে নসব আলিফের উপর মামনি। তা আবা হাসান এটা মামনি। হাসানিন যেটা আছে এটা আবা হাসান, এখানে আসার আগে থেকে যে আরব ছিল ওই আরবের মধ্যে মশগুল আছে, আগে থেকে হাসানিন যার ছিল না, জি সেখানে এটাও এখনো পর্যন্ত কি আছে, যে জের মধ্যে মুশকিল। এটা মূলত ইবারত হলো হাদিসাতুন আজিমাতুন, এটা বড় একটা ঘটনা। লা ফয়সালা লাহা, এই ঘটনার জন্য কোনো ফয়সালাকারী নেই। অথবা লা মিসলা আবি হাসানিন লাহা, এই ঘটনার জন্য আবুল হাসানের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ নেই। ঠিক আছে, ফাইসালুন এটা কি ইসমে ফাইল সিগা? ইন্না ফয়সাল এটা হচ্ছে সিফাতে মুশাব্বাহ সিগা, সিফাতে মুশাব্বাহ, ফা ইয়া সতলাম। আচ্ছা, হায়দার ওজনে, হায়দার ফয়সাল। তো এই ধরনের ইবারত দ্বারা মুরাদ কি বললাম আমরা, যেখানে দেখতে সুরাতান একটা মারাফা হওয়ার পরও নসব হয়ে গিয়েছে। শুধুমাত্র এটা না তো, এখানে বলছে ওয়ামিসলু কদিয়াতুন ওয়ালা আবা হাসানিল্লাহা, এই ধরনের বাক্য। তো এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো যেখানে কোনো একটা শব্দ দেখতে সুরাতান মারাফা, কিন্তু রফাও হয়নি তাকরারও হয়নি। মারাফা হলে তো রফা হতে হবে, তাকরার হতে হবে। লার ইসিম যদি মারাফা হয় তাকরার হতে হবে না, রফাও হতে হবে না, এটা রফাও নাই তাকরারও নাই। এই ধরনের যত ইবারত আছে, যেমন নাকি ইজা হালাকা কয়সরু, একটা প্রবাদ বাক্য, ইজা হালাকা কয়সার, রুমের বাদশার নাম কয়সার। ইজা হালাকা কয়সারু, কয়সার যখন ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস, তাহলে কয়সার ফালা কয়সারা বাদাহু, ফালা কয়সারও, কোনো কয়সার নাই বাদাহু তারপরে। এখানে দেখেন কয়সার এটা হলো লকব রুমের বাদশার, তো লকব হলেও তো মারাফা, সেই হিসেবে এখানেও তো কয়সরু পেশ হয়ে আরেকটা লা দিয়ে কায়সার, আরেকটা না আকার, আরেকটা মারাফাকে তাকারার করা ওয়াজিব ছিল, এখানেও তো তাকারার হয়নি, তো এখানে একই রকম হবে, কয়সার বমানা ফয়সালা হবে, লা ফয়সালা, কোনো ফয়সালাকারী নাই বাদাহু তারপরে। এইভাবে যত ধরনের ইয়ার মধ্যে লফজান মারাফা হয়ে গিয়েছে, তাকারারও হয়নি, রফাও হয়নি, এইভাবে তাবিল করতে হবে। ফয়সালা যদি এখানে এটা যদি ব্যবহার করে দিয়ে ফয়সালাকারীর জন্য, তাহলে ফয়সালা হবে। আর যদি শক্তির জন্য ব্যবহার করে তাহলে কুওয়াতা হবে, মানে ওনার মতো কেউ নাই। এখানে মোরান নিচ্ছে যে ওনার শক্তি বেশি, এরকম শক্তিশালী কেউ নাই, তাহলে আপনি এখানে কুওয়াতা উজ্জ মানবেন। আর যদি বিচারের ক্ষেত্রে ব্যবহার হয় তখন ফয়সালা উজ্জ মানবেন, লা ফয়সালা, এটা যেটা দালালত করে সেটা। আচ্ছা, ফয়সালা বললে মানা কি হবে বুঝলেন? যে সত্য মিথ্যার মাঝে ফয়সালাকারী, সত্য সত্য মিথ্যার মাঝে ফয়সালাকারী, সমাধানকারী নেই। হ্যাঁ, তো মিসলা দললে তো হচ্ছে মানে কি এই শেরে খোদার মতো নাই, আর এখন বললে মানে কেউ নাই। কেউ নাই এরকম হবে। তো কেউ নাই মানে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথক করে, এটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হয়ে থাকে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা পৃথক রেখে ওনার মতো ফয়সালাকার আর কেউ নাই, ওনাকে মুবালাগা বোঝানোর জন্য। নফি মানে একেবারে সব নফি করা না, গলেবকে নফি করা, ঠিক আছে, মুবালাগা বোঝানোর জন্য, মানে এটার ক্ষেত্রে ফয়সালাকার আর কেউ নাই। এটা আরেকটা ইস্তিসনা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত, এটা ইস্তিসনা আছে। আচ্ছা, এরপরে দেখেন উভয় সূরাতের মধ্যে যেটাই আমরা বলি না কেন ফয়সালা দিয়ে তাবিল করি, অথবা মিসলা একটা শব্দ উজ্জ মেনে তাবিল করি, যেটাই করি না কেন এখানে আবা হাসান, হাসানের মধ্যে আলিফ লাম বিহীন থাকবে, এটা আবুল হাসান অথবা আবাল হাসান হবে না। কারণ আবা হাসান সেটাকে আমরা কার জায়গায় রাখতেছি, হয়তো মিসলার জায়গায়, না হয় ফয়সালা এর জায়গায়। তো মিসলা এবং ফয়সালা এগুলো না করা কিনা, তো এগুলো যদি না করা হয়, যাকে তার জায়গা রাখবো সেটাও সুরাতান না করা থাকতে হবে। আবা হাসান বললে যদিও বা কুনিয়ত যায় মারাফা, যদি আমরা যদি কুনিয়তের দিকে না দেখি, শুধু আবু হাসান শব্দের দিকে দেখি, তখন কিন্তু না করা। কারণ আবু এটা এজাবত হয়েছে হাসানের দিকে, তা হাসান সিফতে মুশাব্বাহ হিসেবে না করা না, কারণ নাম হলে না নির্দিষ্ট নাম যদি ধরি তখন নাম আরাফা। এমনি যদি আমরা শুধু অর্থের দিকে দৃষ্টি দিই না করা কিনা, তাহলে একদিক দিয়ে সুরাতান না করা আছে কি নাই, হাকিকতন তো মারাফা সুরাতান না করা আছে, ওই সুরাতান না করা থাকতে হবে না করার জায়গা রাখার জন্য। যেটা আমরা রাখবো যে মিসলার জায়গায়, মিসলা তো না করা, কারণ মুতাবাক্কিল ফিল আবাহাম। আবার ফয়সালার জায়গা রাখবো দ্বিতীয় তাবিল অনুযায়ী, ফয়সাল এটাও তো না করা, সে কারণে এটাকে না করা রাখতে হবে, কোনোভাবেই আবাল হাসান বলা যাবে না। আবাল হাসান হলে লফজানা মারাফা হয়ে যাবে। হার মার্জি হলো কদিয়াতুন, এটা মূলত ইবারত হলো মিসলু হাদিহি হাদিসাতুন কদিয়াতুন। হাদিসা মানে ঘটনা, এটি একটি বড় সমস্যা, বড় ঘটনা, ঠিক আছে। হাদিহি হাদিসাতুন আজিমাতুন, কদিয়াতুন মানে ঘটনা, ঘটনা কি ধরনের ঘটনা, বড় ঘটনা।
হাদিসাতুন আজিমাতুন। এটা তারকিব কি হবে দেখেন, ওয়া মিসলু মুজাফ, কদিয়াতুন ওয়ালা আবা হাসানিন লাহা, এটা হলো মুজাফিলাই সম্পূর্ণ মুরাদুল লফজ। মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তাদা। মুতাআওয়ালুন শিবা ফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এটার মধ্যে অর্থ মুরান্নি নাই, মাঝখানে উদাহরণগুলা মিসলু মুজাফ কদিয়াতুন ওয়ালা আবা হাসানিন সম্পূর্ণ লাহা সহ মিলে মুজাফিলাই, এরপর মুতাআওয়ালুন হয়েছে খবর। আর যে অর্থ মুরান্নি কি হবে, অর্থ মুরান্নিলে হবে কদিয়াতুনের আগে মুক্তাদা উজ্জা আছে, মানে হাদিহি কদিয়াতুন, আর কদিয়াতুনের অর্থ হলো হাদিসাতুন আজিমাতুন। ঠিক আছে, তো তারকিব করার সময় হাদিসাতুন আজিমাতুন আনতে হবে না, এমনি হাদিহি মুক্তাদা, কদিয়াতুন খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া মুস্তানিফা, এটা আলাদা একটা জুমলা। এবার ওয়ালা আবা হাসানিন, ওয়াটা ওয়াও ইস্তানাফিয়া, লা লাইনফি জিন্স, আবা হাসানিন এটার আগে একটা প্রথম তারকিব অনুযায়ী মিসলা উজ্জা আছে, মানে মিসলা আবি হাসানিন, তো মিসলা আবি হাসানিন লার ইসিম, লাহা লার খবর, ইসমে লা খবর লা মিলে জুমলা ইসমিয়া। অথবা আবা হাসানিন এটা হলো ফাইসালা এর জায়গায়, তো ফাইসালা লার ইসিম, লাহা হলো খবর, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। বুঝছেন এটুকু? আচ্ছা এটা